আপনার বয়স যদি 50-এর বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনারই উপকার হবে। তাই শুনুন কথাগুলো মন দিয়ে। সর্বপ্রথম বিন্দাস রাখতে হবে নিজেকে। মনে রাখবেন, যে কদিন বেঁচে আছেন পৃথিবীতে যেন হেসে খেলে সবার সাথে আনন্দ কাটাতে পারেন। বিন্দাস থাকতে হবে, হাসতে হবে ভাই, মন খুলে হাসতে হবে। হ্যাঁ, আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, বাট এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য। বাট এতে মন খারাপ করলে চলবে না ভাই। এই পৃথিবীতে আজ আপনি যাদের জন্য করবেন তারা একটা সময় দেখবেন আপনার পেছনে বাস দেওয়ার চেষ্টা করছে। তো এতে মন খারাপের কিছু নেই ভাই, বরং বিধাতার কাছে প্রার্থনা করুন যে আপনি আপনার পরিবারের জন্য যে এত কিছু করতে পেরেছেন এবং সেই সামর্থ্য বিধাতা আপনাকে দিয়েছেন, তাই এর জন্য বিধাতার কাছে কৃতজ্ঞ থাকুন। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, তা হলো অতিরিক্ত আবেগের বশে কাউকে এমন ধরনের কথা বলবেন না যাতে সে পরবর্তীকালে আপনার অসহায়ত্বের সুযোগ নিতে পারে বা আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে। এই যেমন ধরুন, আপনি কাউকে ভালোবাসেন, এই ধরনের কথা বলবেন না। তুমি কখনো আমাকে ছেড়ে যেও না, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আমি বেঁচে থাকতে পারবো না, তুমি ছাড়া আমার কাছে সবই শূন্য। এরকম কথা বলবেন না ভাই। তাহলে মানুষটা না বুঝে যাবে যে ও ছাড়া আপনি বাঁচতে পারবেন না, ও ছাড়া আপনি কিছুতেই আনন্দে থাকতে পারবেন না, ও আপনাকে কাঁদাবে। বা এমন ধরনের কথা কাউকে বলবেন না, বাবা তুই আমাকে ছেড়ে যাস না বাবা, তোকে বড্ড ভরসা করি, বড্ড আশা করি তোকে। না প্রিয় বন্ধু, ভরসা করুন বিধাতার উপর, আর ভরসা করুন নিজের কর্মের উপর। আপনার কর্ম যদি ভালো হয় ভাই, এর ফল ভালো হবেই। এর পরের পয়েন্টটা শুনুন। আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা, বাড়ি গাড়ি, যা কিছু আপনি কষ্ট করে উপার্জন করেছেন নিজের নামে রাখার চেষ্টা করুন। আপনার অর্জিত যা কিছু, সে যত সামান্য হোক না কেন, নিজের নামে রাখুন। হ্যাঁ, অন্য কাউকে আপনি নমিনি রাখতেই পারেন, কিন্তু যাতে আপনি ভোগ করতে পারেন এই চেষ্টা করবেন। অতিরিক্ত বিশ্বাস, অতিরিক্ত আবেগ ভাই, এগুলো একদমই উচিত নয়। নিজের দুটো চোখ দিয়ে দেখবেন, তারপর বিশ্বাস করবেন। কেউ কিছু বললো সবেতেই রাজি হয়ে যাবেন না। কেউ কিছু বললো শুনলেন, শেষ সিদ্ধান্ত আপনি স্বয়ং নেবেন। ধরুন আমি যে কথাগুলো বলছি পুরোটা কেন বিশ্বাস করবেন? আপনি শুনলেন, তারপর ভাববেন যে কতটুকুন এই কথাগুলো আপনার কাছে গ্রহণযোগ্যতা পাবে, সেভাবে আপনি গ্রহণ করবেন। মনে রাখবেন, আপনি যদি নিজেকে গুরুত্ব না দেন কেউই আপনাকে গুরুত্ব দেবে না, কেউ আপনাকে বুঝবে না। তাই নিজেকে ভালোবাসুন, নিজের ভালোটা বোঝার চেষ্টা করুন। মাঝে মধ্যে একটু প্রকৃতির সাথে মেশার চেষ্টা করুন। আপনার বয়সী বন্ধু বান্ধবদের সাথে একটু বেশি করে মিশুন, তাহলে দেখবেন মন ভালো থাকবে। আপনি যখন অপরের সমস্যাগুলো সমাধান করতে পারবেন তখন আপনার সমস্যাগুলো অটোমেটিক আপনি সমাধান করে ফেলতে পেরেছেন। মানে আপনার অজান্তেই দেখবেন আপনার মনের এই যে দুঃখ কষ্টগুলো দূর হয়ে গেছে, কারণ আপনি ততদিনে জেনেই যাবেন যে কী করে এই সমস্যা থেকে বেরিয়ে আসা যায়। হ্যাঁ প্রিয় বন্ধু, আমি চাই আপনি জীবনে সুখী হন, আমার প্রণাম নেবেন।